বিশ্ব ঐতিহ্যের মানচিত্রে যোগ হল নতুন এক মাইলফলক। ভারতের উত্তরপ্রদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী বৌদ্ধ তীর্থস্থান সারনাথ এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পসান শহরে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে ভারতে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে। বারাণসীর কাছে অবস্থিত সারনাথের ইতিহাস আজ থেকে প্রায় ২৫০০ বছর পুরনো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ প্রথম যাত্রা করেছিলেন এই সারনাথে। এখানেই তিনি তার প্রথম ৫ জন শিষ্য বা পঞ্চবর্গীয় ভিক্ষুর উদ্দেশ্যে জীবনের প্রথম উপদেশ প্রদান করেন। বৌদ্ধ ইতিহাসে এই মহান ঘটনাটি পরিচিত ধর্মচক্র প্রবর্তন নামে। দয়া, প্রজ্ঞা ও শান্তির যে বার্তা বুদ্ধ সেদিন ছড়িয়ে দিয়েছিলেন, সারনাথ আজও সেই বার্তার অন্যতম প্রধান কেন্দ্রস্থল। বৌদ্ধ সাহিত্য ও প্রাচীন পাঠে এই পবিত্র স্থানটিকে মৃগদাব বা ঋষিপতন হিসেবেও অভিহিত করা হয়েছে। শতাব্দী ধরে বিশ্বজুড়ে বৌদ্ধ শিক্ষা ও ভাবনার মূল কেন্দ্র ছিল এটি। বর্তমানে এই ঐতিহাসিক ভূমির মূল স্মৃতি বহন করছে এখানকার বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক এলাকা, যার মধ্যে অন্যতম চৌখণ্ডী স্তূপ, প্রাচীন ধামেক স্তূপ এবং ধর্মরাজিকা স্তূপ। এই অনন্য স্থাপত্যগুলো আজও শত শত বছরের বিশ্বাস ও যৌথ মানব ঐতিহ্যের নীরব সাক্ষী। দক্ষিণ এশিয়ার জন্য ইউনেস্কোর প্রতিনিধি টিম কার্টিস এই অর্জনে ভারতের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছেন, সারনাথ শুধু একটি স্থান নয়, এটি পুরো মানবজাতির যৌথ সম্পদ। দীর্ঘ ২৫০০ বছর ধরে এটি বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম পবিত্র তীর্থস্থান। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অসামান্য বৈশ্বিক গুরুত্ব বিবেচনা করেই একে আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সারনাথের এই বিশ্ব স্বীকৃতি কেবল ভারতের জন্য নয়, বরং বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য ক্ষেত্র তৈরি করল। বিশেষ প্রতিবেদনে buddhabarta.com